আসসালামু আলাইকুম। আমি বাবলু। কথা বলবো হিটু শেখের মাকে নিয়ে। হিটু শেখের মা ছাড়া তো আমাদের আর কেউ নাই। এখন হিটু শেখের মাই এখন বাংলাদেশের মা হয়ে গেছে। এ হিটু শেখের মারে ভিডিও বানাচ্ছে, ও হিটু শেখের মাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। সবাই হিটু শেখের মাকে নিয়ে ভিডিও বানাচ্ছে। কিসের কারণে ভিডিও বানাচ্ছে সে বিষয়ে আজকে কথা বলবো। হিটু শেখের মার ৭ ভাই বোন তারা। হিটু শেখের মা ৭ ভাই বোন তারা। হিটু শেখের মার ৭ ভাই বোন, কিন্তু কোন বোন ভাইকে বাড়ি হিটু শেখের মা যাচ্ছে না। এবং হিটু শেখের বড় ভাই রয়েছে, হিটু শেখের মার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি সব জায়গায় রয়েছে। আপনারা লক্ষ্য করবেন, কোথাও হিটু শেখের মা যাচ্ছে না। কেন ওই ভাঙ্গা বাড়ি পড়ে রয়েছে? আপনারা কি একবার বুঝতে পেরেছেন? হিটু শেখের মা যে কথা বলে এবং হিটু শেখের বড় ভাইয়ের বউ আর এক কথা বলে। হিটু শেখের মা বলে যে আমার বড় ছেলে অসহায় গরিব, ওখানে গেলে তারা আমারে খাওয়াতে ফাওয়াতে পারবে না। আবার আমি দেখছি যে হিটু শেখের বড় ভাই খেয়ে পরে ভালোই আছে। এখন এই যে হিটু শেখের মা, হিটু শেখের মা এই যে ভাঙা বাড়ি কেন থাকে আপনারা বলুন? ভাঙা বাড়ি থেকে তার কি লাভ? দেখি ওই মাটির পাড়ে শুয়ে আছে, এখানে শুয়ে আছে, বিভিন্ন জায়গায় সে আসলে কান্নাকাটি করছে। কিসের জন্য কান্নাকাটি করছে সেই বিষয়ে কথা বলবো। হিটু শেখের মা মূলত তার ভিতরে একটা জিনিস কাজ করছে, একটা একটা লোভ তার ভিতরে রয়ে গেছে। আসলে লোভ আসলে থাকার দরকার। হিটু শেখের মা চিন্তা করছে যে আমার ছেলে নাতিপুতি এরা তো অন্যায় করেছে, এদের কোনো মাপ নাই। কারণ ওদের চিন্তা করলে তো হিটু শেখের মার চলবে না। এর জন্য হিটু শেখের মা মূলত ওই ভাঙা বাড়ি রয়েছে একটা ঘরের আশায়, কিন্তু সেই ঘর কলম হিটু শেখের মাকে কেউ দিচ্ছে না। বহু লোকের টাকা পয়সা আছে, হিটু শেখের মাকে দিচ্ছে না। এক কারণ, হিটু শেখের মা ধর্ষকের মা। হিটু শেখ যেমন শয়তান, সবাই বলছে হিটু শেখের মাও তেমন, কারণ রক্তের জিনিস রক্তের মতনই হয়। এখন হয়তো হিটু শেখের মা বিভিন্ন ভাবে কান্নাকাটি করছে সামান্য ঘরের কারণে। আগের দিন একটা ভিডিও দেখলাম, হিটু শেখের মা রাগ করে জনতার উপরে ভরসা ছাইড়ে দিছে। কয় জনগণ আমারে কিছু করে দিতে পারবে না, আমারে যদি দেয় আল্লাহ দেয়। কথা সঠিক বলেছে যে জনগণ তোমার কিছু করে দেবে না, দিলি আল্লাহ দেবে, কিন্তু জনগণ মাধ্যম। এখন হিটু শেখের মাকে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে না বলে হিটু শেখের মা প্রতিদিন বলছে যে আর কি বলবো, বলার তো কিছু নাই, প্রতিদিন তো বইলেই দিছি। আর হিটু শেখের মা ওই তার কুটুম বাড়ি কোথাও যাচ্ছে না। যদি কোথাও যায় তাহলে এই ঘরটা মিস হয়ে যাবে, আর ঘর মিস হয়ে গেলে সর্বনাশ। এর জন্যই হিটু শেখের মা এই ভাঙা ঘরেতে যাচ্ছে না। আর যেটা হিটু শেখের বড় ভাবি বলল যে হিটু শেখের মা এবং হিটু শেখ তার আসলে হিটু শেখের বড় ভাইকে ফাঁকি দিয়েছে। জমি জমা যে সম্পদ ছিল সেই সম্পদ থেকে হিটু শেখের বড় ভাইকে আসলে ফাঁকি দিয়েছে। এর জন্য হিটু শেখের বড় ভাই তার মা কে দেখে না। হিটু শেখের মাকে আসলে কেউই দেখে না। কেন দেখে না? তাহলে কি হিটু শেখের মার চরিত্র খারাপ? কোন ফ্যামিলি, হিটু শেখের এত ফ্যামিলি, এত লোকজন, কেন হিটু শেখের মাকে কেউ দেখছে না? আপনারা কি কোনো সময় দেখেছেন যে হিটু শেখের মার কাছে তার কুটুম আত্মীয় স্বজন আইছে? খোঁজ নেয় না। সাধারণ বাইরের লোক আইসে করলাম তার খোঁজ নাই, কিন্তু হিটু শেখের মার কুটুম কেউ আসে না। কারণ হিটু শেখের মা হয়তো তাদের পছন্দ না, হিটু শেখের মার হয়তো কাজ বাজ ভালো, তাকে পছন্দ হয় না। এই জন্য হিটু শেখের মাকে আসলে তারা পছন্দ করে না। নাহলে যখন বিপদে পড়েছে তখনই কলাম হিটু শেখের মার পাশে এই কুটুম যারা আত্মীয় স্বজন আছে এরাই কলাম দাঁড়ায়। কিন্তু কেন হিটু শেখের মার পাশে এরা দাঁড়াচ্ছে না? কিসের কারণে দাঁড়াচ্ছে না? কারণ হয়তো হিটু শেখের মার কাজ বাজ ভালো না, হয়তো এদের সঙ্গে ভালো ব্যবহার করিনি, ভালোভাবে চলিনি। এর জন্য এরা আজকে হিটু শেখের মার পাশে কেউই দাঁড়াচ্ছে না।
হিটু শেখের মা নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে আর কান্নাকাটি করছে। হিটু শেখ যে অন্যায় করেছে এর শাস্তি তো হবেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।